আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আইয়ুব হোসেন বুলবুল। আমার বুলবুল অন হুইল চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পুণ্যভূমি সিলেটের আম্বরখানা মোড় থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের আম্বরখানা মোড়ে। এখান থেকে আজকে আমি চলে যাব পাহাড়, চা বাগান আর অন্যান্য যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো দেখতে। আমার সাথে থাকুন। আমার সাথে আছে আমার বন্ধু রফিক হোসেন। আমরা এই আম্বরখানা রোড থেকে আজকে যাচ্ছি বাইকে। বাংলাদেশের অন্যতম সুন্দর দুটি প্রাকৃতিক গন্তব্য সাদা পাথর এবং উৎমাছড়ার উদ্দেশ্যে। আজকের পুরো যাত্রায় থাকবে মনোমুগ্ধকর চা বাগান, পাহাড়ি রাস্তা, স্বচ্ছ নীল পানি, মেঘালয়ের পাহাড়, নৌকা ভ্রমণ আর প্রকৃতির একের পর এক অসাধারণ চমক। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি পুরো রুট, খরচ, যাতায়াত, প্রয়োজনীয় টিপস এবং নিজের বাস্তব অভিজ্ঞতা সব কিছুই শেয়ার করব। চলুন শুরু করা যাক। তবে সিলেটে এসে একটি জায়গায় নাস্তা না করলে আমার কাছে ভ্রমণটাই অসম্পূর্ণ মনে হয়। আর সেটি হলো সিলেটের বিখ্যাত পাঁচ ভাই রেস্টুরেন্ট। সকালের ব্যস্ত শহর পেরিয়ে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম পাঁচ ভাই রেস্টুরেন্টে। দূর থেকেই বুঝতে পারছিলাম জায়গাটা কত জনপ্রিয়। মানুষের লম্বা লাইন, কেউ নাস্তা করছে, কেউ খাবারের প্যাকেট নিচ্ছে, আবার কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছে টেবিল খালি হওয়ার জন্য। এত ভিড় দেখেই বোঝা যায় খাবারের মান কতটা ভালো। আজকের নাস্তায় নিলাম তাদের বিখ্যাত আখনি। এক প্লেট মাত্র 70 টাকা, সঙ্গে এক কাপ ধোয়া ওঠা চা, দাম মাত্র 18 টাকা। সত্যি বলতে এত কম দামে এত ভালো খাবার খুব কম জায়গাতেই খেয়েছি। ভাতের প্রতিটি দানায় মশলার সুন্দর সুন্দর সুবাস, নরম মাংস, পরিমাণটিও বেশ ভালো। চায়ের স্বাদও ছিল দারুণ। সব মিলিয়ে আমার ব্যক্তিগত রেটিং 10-এ 10। আপনারা যদি এখানে খেতে আসেন তাহলে অবশ্যই একটু হাতে অতিরিক্ত সময় নিয়ে আসবেন, কারণ সকাল থেকে রাত পর্যন্ত প্রায় সব সময় এখানে ভিড় লেগে থাকে। সিলেটের আবহাওয়া সত্যি অবাক করার মতো। এই রোদ তো এই বৃষ্টি। আমরা সকালে নাস্তা শেষ করে বৃষ্টি মাথায় নিয়ে ছুটে চললাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা যদি নিজের বাইক নিয়ে না আসেন তাহলেও চিন্তার কোনো কারণ নেই। আম্বরখানা থেকেই খুব সহজে সাদা পাথর যাওয়া যায়। সিএনজি রিজার্ভ করলে ভাড়া প্রায় 600 টাকা, আর শেয়ার সিএনজিতে জন প্রতি পায় 120 টাকা। বাসেও যেতে পারবেন, ভাড়া মাত্র 60 টাকা। প্রায় প্রতি আধা ঘন্টা পর পর বাস চলাচল করে। তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, যদি হাতে সময় থাকে তাহলে অন্তত একবার হলেও বিআরটিসির দোতলা বাসে এই রাস্তাটি ভ্রমণ করবেন। উঁচু থেকে দুই পাশে চা বাগান আর পাহাড় দেখার অনুভূতি সত্যি অসাধারণ। আর যদি নিজের মতো করে ঘুরে বেড়াতে চান তাহলে সিলেট শহর থেকে 1800 থেকে 2000 টাকার মধ্যে মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়। সিলেট শহর ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে। রাস্তা ফাঁকা হতে শুরু করছে। কিছু দূর এগিয়েই ডান পাশে একটি পেট্রোল পাম্প থেকে জ্বালানি ফুল করে আবার যাত্রা শুরু করলাম। শহর শেষ হতেই যেন অন্য এক পৃথিবী শুরু হলো। রাস্তার দুই পাশে বিস্তীর্ণ সবুজ চা বাগান, দূরে মেঘ শুয়ে থাকা পাহাড়, মাঝখান দিয়ে সাপের মতো আঁকাবাঁকা কালো রাস্তা। দৃশ্যটা এতটাই সুন্দর যে কয়েক মিনিট পর পরই বাইক থামাতে ইচ্ছে করছিল। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বাতাসে ভেসে আসছে চা পাতার মিষ্টি গান, পাখির ডাক, হালকা ঠান্ডা বাতাস। সব মিলিয়ে মনে হচ্ছিল শহরের সব ক্লান্তি অনেক আগেই পিছনে ফেলে চলে এসেছি। যারা বিআরটিসির দোতলা বাসে যাবেন তারা এই সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে পারবেন। তবে বাইকের অনুভূতি একেবারেই আলাদা। প্রতিটি বাঁক, প্রতিটি পাহাড়, প্রতিটি দৃশ্য যেন নতুন করে অবাক করে দেয়। আমার পরিকল্পনা ছিল আগে সাদা পাথর আর উৎমাছড়া ঘুরব, ফেরার পথে সময় নিয়ে চা বাগান দেখব। তবে আপনারা চাইলে যাওয়ার পথেও কিছু সময় কাটাতে পারেন। আর যদি বাসে যান তাহলে ফেরার পথে মালিনীছড়া চা বাগানের সামনে নেমে সহজেই বাংলাদেশের অন্যতম প্রাচীন চা বাগানটি ঘুরে দেখতে পারবেন।
সামনে যত আগাচ্ছি রাস্তা যেন আরও সুন্দর হয়ে উঠছে। মাঝে মধ্যে দ্রুত গতিতে পাশ কাটিয়ে যাচ্ছে বিআরটিসির দোতলা বাস। সত্যি বলতে এই বাসগুলো দেখে ঢাকার ক্লান্ত বিআরটিসির কথা একবার হলেও মনে পড়ে গেল। একই নাম, কিন্তু দুই জায়গায় অভিজ্ঞতা যেন সম্পূর্ণ ভিন্ন। পথে দেখা মিলেছে ট্যুরিস্ট স্পেশাল বাসেরও। দেশের বিভিন্ন জেলা থেকে শত শত ভ্রমণ পিপাসু ছুটে আসতেন সাদা পাথরের দিকে। আর ভোলাগঞ্জের কাছাকাছি পৌঁছাতেই চোখে পড়ল সাদা পাথর হোটেল। যারা খুব সকালে সাদা পাথর বা উৎমাছড়া ঘুরতে চান তারা চাইলে এখানে রাত কাটাতে পারেন। বাইক ছুটে চলছে, সামনে আকাশ ছোঁয়া পাহাড় দৃশ্যমান হচ্ছে, আর মনের ভেতর উত্তেজনাও বাড়ছে। কারণ এতদিন শুধু ছবি আর ভিডিওতেই দেখেছি, আজ প্রথমবার নিজের চোখে দেখতে যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত সাদা পাথর। অবশেষে বাইক ঢুকে পড়ল সাদা পাথরের মূল বাজার এলাকায়। দুই পাশে সারি সারি দোকান, পর্যটকদের কোলাহল, ছোট ছোট রেস্টুরেন্ট। ভ্রমণের প্রয়োজনীয় প্রায় সব কিছু এখানে পাওয়া যায়। হাফ প্যান্ট, ওয়াটার শু, স্যান্ডেল থেকে শুরু যা প্রয়োজন সবই রয়েছে। আমরা 50 টাকা দিয়ে বাইক পার্কিং করে হেলমেট আর ব্যাগ নিরাপদে রেখে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আইয়ুব হোসেন বুলবুল আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ভোলাগঞ্জে সেই ঐতিহ্যবাহী সাদা পাথর এরিয়া থেকে। এই সিঁড়ি দিয়েই আমরা এগিয়ে যাব সাদা পাথরের মেন ঘাটের দিকে। আমরা যেহেতু মাত্র 2 জন, তাই আলাদা করে নৌকা ভাড়া করলে খরচ অনেক বেশি পড়ে যাবে। ঠিক তখনই আরেকটি ট্যুরিস্ট দলের সঙ্গে কথা বললাম। সব মিলিয়ে আমরা 8 জন হয়ে গেলাম। ঘাট কর্তৃপক্ষ নির্ধারিত 800 টাকা একটি নৌকা ভাড়া করলাম, অর্থাৎ জনপ্রতি খরচ পড়ল মাত্র 100 টাকা। একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিই, নৌকা ওঠার আগেই অবশ্যই মাঝির মোবাইল নম্বর নিজের কাছে রেখে দেবেন, আর যে ব্যক্তির কাছে নৌকার টিকিট থাকবে তার নম্বরটাও সেভ করে রাখবেন। কারণ 0 পয়েন্ট এলাকায় অনেক সময় মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না। এই ছোট্ট প্রস্তুতি পরে অনেক কাজে আসবে। অবশেষে শুরু হলো আমাদের নৌকা ভ্রমণ। ইঞ্জিন চালু হতেই ধীরে ধীরে ঘাট ছেড়ে এগিয়ে চলল নৌকা। পিয়াই নদীর পানি এতটাই স্বচ্ছ, এতটাই নীলাভ রং, দেখে মনে হচ্ছিল আকাশের একটি অংশ যেন নদীর বুকে নেমে এসেছে। এই নদীর বেশিরভাগ পানি আসে ভারতের মেঘালয় পাহাড় থেকে, তাই এখানকার পানি এত স্বচ্ছ, এত ঠান্ডা, এত সুন্দর। নৌকা যত সামনে এগোচ্ছিল মেঘালয়ের পাহাড়গুলো তত বড় হতে লাগছিল। দূর থেকে মনে হওয়া ছোট পাহাড়গুলো মুহূর্তেই বিশাল হয়ে উঠল। নীলাভ জলে নৌকায় ভাসতে ভাসতে এক সময় মনে হচ্ছিল আমরা বাংলাদেশের কোনো নদীতে নয়, বরং বিদেশের কোনো পাহাড়ি উপত্যকায় ভেসে চলেছি। মাত্র 8 থেকে 10 মিনিটের এই নৌকা ভ্রমণ জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতার তালিকায় জায়গা করে নিল। অবশেষে পৌঁছে গেলাম সাদা পাথরের 0 পয়েন্টে। নৌকা থেকে নামতেই পায়ের নিচে নরম সোনালি বালু, মাথার উপর ঝোলমলে রোদ। কিন্তু আশ্চর্যের বিষয়, এই রোদও যেন চারপাশের সৌন্দর্যের কাছে একেবারেই হার মেনে গেছে। কয়েক কদম এগোতেই দুই পাশে সারি সারি ছোট ছোট দোকান। এখানে ভারত থেকে আসা বিভিন্ন প্রসাধনী, চকলেট, খেলনা, পোশাক সহ নানা ধরনের পণ্য বিক্রি হয়। চাইলে স্মৃতিচিহ্ন হিসেবেও কিছু কিনে নিতে পারেন। আর সবচেয়ে ভালো বিষয় হলো এখানেই পাবলিক টয়লেটের ব্যবস্থাও রয়েছে, তাই পরিবার নিয়ে এলেও কোনো অসুবিধা হবে না। ঘোরাতে কি হিসাবে আপনারা কতটুকু তুলেন? 200 টাকা স্পটে নামাই দিয়ে চলে আসবেন? আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগে? কম কম হবে না? আমরা কিন্তু এখন হচ্ছে সাদা পাথরের দিকে চলে যাচ্ছি। এখানে কিন্তু আগে হচ্ছে যে বালুর উপরে হাঁটতেছি, পুরা এলাকা জুড়ে হচ্ছে কিন্তু আপনার হচ্ছে সাদা সাদা পাথর ছিল। এখন হচ্ছে আপনার পাথর চুরি হয়ে যাওয়ার পরে এখন এই অবস্থা আর কি। তো আগের থেকে সৌন্দর্য অনেকাংশে কমে গেছে, যদিও হচ্ছে এইগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ ছিল। এই ভূমিদস্যু পাথরদস্যুরা আমাদের এই সুন্দর একটা পিকনিক স্পটকে ধুধুময় বালুরচর করে দিয়েছে। তো এই দিক থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, যেন এই ধরনের
অপূরণীয় ক্ষতি যাতে আর কোনোদিন না হয় আমাদের। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন, এই যে এরকম ছোট ছোট হচ্ছে চেঞ্জিং রুম আছে এখানে, আপনারা কিছু টাকা পেমেন্ট করে এখানে হচ্ছে আপনারা ফ্যামিলি কাপড় চেঞ্জ করতে পারবে। আর দূরে দেখা যাচ্ছে মসজিদ, সাদা পাথর মসজিদ, অসংখ্য সুন্দর। চারিদিকে পাহাড়, নীল পানি, সাদা পাথর আর নির্মল প্রকৃতি। বন্ধুরা, জীবনে যদি কখনো প্রকৃতির সবচেয়ে সুন্দর সুইমিং পুলে গোসল করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একবার হলেও আসতে হবে ভোলাগঞ্জের এই সাদা পাথর অঞ্চলে। বিশ্বাস করুন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সব কিছু দেখে এবার আর অপেক্ষা করতে পারলাম না, নেমে পড়লাম সাদা পাথরের হিমশীতল পানি। প্রথমে পা দিতেই পুরো শরীর শিরশির করে উঠতে। পানি এতটাই ঠান্ডা যে প্রথম কয়েক সেকেন্ড একটু কেঁপে উঠতেই, কিন্তু এরপর মনে হলো শরীরের সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই ধুয়ে যাচ্ছে। আমাদের মতো আরও অনেক পর্যটক আনন্দে গোসল করছেন। কেউ পাথরের উপর বসে ছবি তুলছেন, আবার কেউ পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। এ যেন প্রকৃতির কোলে এক বিশাল আনন্দের উৎসব। কেউ আবার স্রোতের সাথে গা ভাসিয়ে দিচ্ছে। গোসল শেষে আবার নৌকায় উঠে বসলাম। ফেরার পথে নৌকা একটু দ্রুত গতিতেই চলছিল। নীল পানির বুক চিরে এগিয়ে চলেছি। পেছনে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে মেঘালয়ের পাহাড়। মনে হচ্ছিল প্রকৃতি যেন বিদায় জানিয়ে বলছে, আবার ফিরে এসো। এখন সাদা পাথরের সৌন্দর্য অবলোকন করে এখন চলে যাচ্ছে উৎমাছড়ার দিকে। তো উৎমাছড়ার সৌন্দর্য দেখতে আমাদের সাথে থাকুন। চলুন তাহলে এখন আমরা চলে যাই উৎমাছড়া। সাদা পাথর থেকে উৎমাছড়া যেতে সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিট। দূরত্ব প্রায় 12 থেকে 14 কিলোমিটার। প্রথমে ভোলাগঞ্জ সড়ক ধরে কিছুটা এগিয়ে স্থানীয় সংযোগ সড়ক দিয়ে উৎমাছড়ার দিকে যেতে হয়। শেষের কয়েক কিলোমিটার রাস্তা বেশ ভাঙাচোরা, তাই বাইক চালানোর সময় অবশ্যই ধীরে ধীরে ও সতর্কভাবে চালাবেন। তবে রাস্তা যতই খারাপ হোক, চারপাশে সবুজ পাহাড়, গ্রামের নীরবতা আর প্রকৃতির সৌন্দর্য সেই কষ্ট এক নিমেষেই ভুলিয়ে দেয়। চলুন এবার দেখা যাক উৎমাছড়া আমাদের জন্য কি কি চমক নিয়ে অপেক্ষা করছে। আপনারা এখানে হচ্ছে 30 টাকার বিনিময়ে মোটরসাইকেল পার্কিং করে তারপরে হচ্ছে আপনার নিচে সরাতে যেতে পারবেন। সেক্ষেত্রে আমরা অবশেষে সেই ভাঙাচোরা আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা চলে আসছি উৎমাছড়ার ঠিক 0 পয়েন্টের এখানে। আমরা 30 টাকা দিয়ে বাইক পার্কিং করে এখন চলে যাব ছড়ার দিকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মেঘালয়ের সুউচ্চ পাহাড়, কালো মেঘ আর আকাশ, তিনে মিলেমিশে একাকার। এই অপরূপ সৌন্দর্য আসলে আমার এই যে ভাঙা কাঁচা আঁকাবাঁকা রাস্তা, সেই রাস্তা দিয়ে আসার যে ক্লান্তি, সেই ক্লান্তিটাকে নিমেষেই দূর করে দিয়েছে। আমরা হচ্ছে উৎমাছড়া যে ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টের কাছে উৎমাছড়া রেস্টুরেন্টে আসছি দুপুরের খাবার খাওয়ার জন্য। তো দেখি এখানে কি কি মেনু আছে।
হাঁসের মাংস আছে, পোলট্রি মুরগ আছে। হাঁসের মাংস 200 টাকা করে প্যাকেজ নেই আমরা, আর পোলট্রি মুরগ 150 টাকা করে প্যাকেজ নেই আমরা, আর ডিম দিয়া 80 টাকা করে প্যাকেজ নেই আমরা। সাথে আলু ভর্তা, করলা ভাজি 2টা দেই। আমরা এখানে হচ্ছে এই হাঁসের মাংস, আলু ভর্তা, করলা ভাজি, সালাদ, ডাল, ভাত এই প্যাকেজ নিয়েছি। এই প্যাকেজের দাম হচ্ছে 200 টাকা করে। আপনারা যদি কেউ খাবার হচ্ছে ঢাকা থেকে কিংবা সিলেট থেকে অর্ডার করে আসতে চান, যদি মানুষ বেশি থাকে, তাহলে হচ্ছে আমি রেস্টুরেন্টের মালিকের নাম্বার দিয়ে দেবো, আপনারা হচ্ছে ফোন করে আসতে পারবেন আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যারা এখানে বেড়াতে আসবেন, এই রেস্টুরেন্ট মালিকের চেঞ্জ রুম আছে, ওয়াশরুম আছে। আপনারা যদি এই রেস্টুরেন্টে হচ্ছে খাবার অর্ডার করে যান কিংবা খাবার খান, তাহলে হচ্ছে এই চেঞ্জ রুম কিংবা হচ্ছে ওয়াশরুমের জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। কিংবা আপনারা যদি ব্যাগট্যাগুলো নিয়ে আসেন, ব্যাগট্যাগে হচ্ছে রাখার ব্যবস্থা আছে, এর জন্য কোনো এক্সট্রা লকার ভাড়া করতে হবে না আর কি। খুব সাশ্রয়ের ভিতরে আপনারা ঘুরে যেতে পারবেন আর কি। আসলে লাঞ্চের পরে রেস্টুরেন্ট মালিকের নিজের বাগানের হচ্ছে আপনার গাছের হচ্ছে ছোট জাম, উনি হচ্ছে আপনার ওয়েলকাম ফ্রুট হিসেবে দিচ্ছে আর কি। অন্যান্য জায়গায় হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, উনি হচ্ছে আপনার ওয়েলকাম ফ্রুট হিসেবে এটা দিয়েছে। থ্যাংক ইউ আপনার রেস্টুরেন্ট মালিক ভাইকে এত মজা আর মিষ্টি কিছু জাম খাওয়ানোর জন্য। ভাই ওই যে সামনে যে ঝুলন্ত একটি ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটি দিয়ে হচ্ছে আপনার ইন্ডিয়ার যে গাড়ি ঘোড়া তামাবিল বর্ডারের দিকে যে রাস্তাটি গিয়েছে, সেই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে আর কি। আমি এখন হচ্ছে নোম্যান্স ল্যান্ডের দিকে আছি আর কি। সামনে হচ্ছে বিজিবি আছে আমাদের, তাদের সাথে কথা বলে আমরা হচ্ছে এখানে চলে আসছি। আর ওইদিকে আসলে আমাদের যাওয়া ঠিক হবে না। এইখানে হচ্ছে আমাদের বাংলাদেশের হচ্ছে 1257 নম্বর টিলা আছে। আমার দেশের ভিতরে আছি 1257 নম্বর পিলার। আর হচ্ছে আমি এখন হচ্ছে ভারতের নোম্যান্স ল্যান্ডের দিকে আছি, নোম্যান্স ল্যান্ডের দিকে। এখানে হচ্ছে ইন্ডিয়ার 1257 নাম্বার পিলার এই আর কি। তো পাসপোর্ট ভিসা ছাড়া মূলত আমি এই দুপুরবেলা রোদের ভিতরে এই ইন্ডিয়া চলে আসছি। এখন ইন্ডিয়াতে আছি নোম্যান্স ল্যান্ডে। তো আমি এখন উৎমাছড়ার সেই আপনার ভাইরাল পয়েন্ট ঝুলন্ত ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। তো পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের যে পাহাড়গুলা, পাহাড়, উৎমাছড়ার জল, পাথর, ঝুলন্ত ব্রিজ। এ যেন এক স্বর্গীয় দৃশ্য, স্বর্গীয় পরিবেশ, স্বর্গীয় সৌন্দর্যের একটি প্রতীক। এবং আপনারা এখানে আসতে যত কষ্টই হোক না কেন, এই অঞ্চলে আসলে, সাদা পাথর অঞ্চলে আসলে আধা ঘন্টার জন্য হলেও এই এলাকায় আসবেন। কারণ এত কাছ থেকে সীমান্ত, এত কাছ থেকে পাহাড়, এত কাছ থেকে ইন্ডিয়া, এত কাছ থেকে হচ্ছে আপনার সীমান্ত, এটা কিন্তু অন্য কোনো জায়গায় গেলে আপনারা দেখতে পারবেন না। সো আপনারা একটু কষ্ট করে হলেও এই প্রাকৃতিক যে সৌন্দর্য, অথেন্টিক একটা ফিল পাওয়ার জন্য আপনারা এখানে চলে আসবেন। আমি আসছি টাঙ্গাইল থেকে। এখানে এসে মানে দৃশ্যটা এতই সুন্দর, হ্যাঁ, এত সুন্দর দৃশ্য, হ্যাঁ, আমি আর আমার জীবনে কোনোদিন দেখি নাই। এটাই হলো আমার প্রথম দেখা। হ্যাঁ, যে না আসছে সে কখনো এটা দেখলে বিশ্বাস করবে না। এটা একটা মানে বাস্তব দেখার মতো একটা দৃশ্য। যে এই যে পাথরের পানিগুলা, এই আপনার যে এই যে অনেক লোক আপনি গোসল করতেছে এই যে ঝর্ণার পানি দিয়া, এই সাইডে পাহাড়, এটা না দেখলে উপভোগ করতেই পারবেন না। ইনশাল্লাহ এটা খুব ভালো, মানে এটা এত সুন্দর একটা জিনিস, এই জিনিসটা উপভোগ করার মতো। মানে এটা আরো 20 বছর আগে এখানে আসা উচিত ছিল। যারা না আছে তারা জীবন ভরা খালি শুধু আফসোসই করবে। আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর ছেলে মেয়েরা, এই যে যুবক যুবক ছেলেরা, হ্যাঁ, ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর ভাবে যে গোসল দিতেছে ঝর্ণার পানি দিয়া। হ্যাঁ,
কি সুন্দর একটা, মানে এখানে না আসলে বোঝা যাবে না, কিন্তু এই জায়গাতে আসাটা একটু মানে দুষ্কর, যেহেতু রাস্তাঘাটের অবস্থাটা বেশি ভালো না, রাস্তাঘাট মানে নাই বললেই চলে, মানে খুব ভাঙা। হ্যাঁ, কাজে এই রাস্তাটা যদি ভালো হইতো তাহলে এই জন্য, এই স্পটের জন্য খুবই ভালো হতো। হ্যাঁ, যারা সিলেটে আসছেন, হ্যাঁ, যারা এই উত্তরছড়াতে আসেন নাই, একবার হলেও তাদের এখানে আসা উচিত। আসলে আমাদের কপালটা কত ভালো, আমরা আসলে উৎপাছড়ায় চলে আসছি। এই সময় কিন্তু হচ্ছে আপনার বৃষ্টিও শুরু হয়ে গেছে। উৎপাছড়ার পানিতে হচ্ছে আপনার ভিজতেছি, আর আপনার হচ্ছে উপর থেকে আল্লাহর রহমতে বৃষ্টি। আমরা হচ্ছে আমাদের ভ্রমণ শেষে বৃষ্টিতে আটকে গিয়েছি, তো আমরা বৃষ্টি ছাড়ার জন্য ওয়েট করতেছি। বৃষ্টি শেষ হয়ে গেলেই আমরা হচ্ছে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। উৎমাছড়ার মায়া ত্যাগ করে আমরা ছুটে চলেছি সিলেটের দিকে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।